আজকে কোথায় ঘুরতে আসলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থেকে যান। এটি লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে চলে আসছি স্কুলে। স্কুল থেকেও সব গার্জিয়ানরা আসছে, এখানে চলে আসছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। সাজিদের স্কুল থেকে নসুন্দি যাবে সবাই একসাথে। তো সেদিন সাজিদে এসে বলতেছে বাসায়, বলতেছে আম্মু পাপারও বলতেছে আর আমাকেও বলতেছে স্কুল থেকে নসুন্দি যাবে সবাই ঘুরতে। এই যে আমাদের গাড়ি চলে আসছে। তো সাজিদের আব্বু বলতেছে তো যাও স্কুলে যাও, যাই দেখো কোন দেশে যাবে কোথায় যাবে। তারপর আমি আসছি, আয়সা ম্যাডামেরে বললাম আপনারা নাকি বিদেশ যাবেন ঘুরতে, বলতেছে হ্যাঁ। পরে আমি বললাম এগুলার টিকিট কত টাকা, পরে বলার পর আমি বলতেছি এখানে যেতে এত টাকা লাগে। পাশের থেকে আরেকটা ভাবি বলতেছে হ্যাঁ এখানে তো অনেক সুন্দর জায়গা, একবার যদি যান তারপর পরানটা ভরে যাবে। বাংলাদেশের ভিতরে অনেক সুন্দর জায়গা এটা। পরে আমি মনে মনে ভাবতেছি এটা কেমন জায়গা যে এত সুন্দর, তাহলে তো যেতেই হয়। তার আগে আমি ইউটিউবে দেখছি, টিকটকের ভিতরে দেখছি এই জায়গাটা, তো আমার ভীষণ ভালো লাগছে। সাজিদারা পুরো বলছে জায়গাটা কোথায়, এই ঠিকানাটা বের করেন, তারা আমরা যাব। তো সাজিদার আব্বু তো চুপ করে বসে আছে, ঠিকানাটা বের করে নাই। বাচ্চারা যদি যাইতে চায় তার জন্য বেশি একটা করে নাই। পরে আমি আবার এসে বলতেছি আপনি কি ভাবছেন ঘরের কোনার ভিতরে সবসময় বাইন্দা রেখে দিবেন, আমাকে বোকা বানায়? পৃথিবীর সব তো বোকা না, আমি বোকা হইতে পারি কিন্তু পৃথিবীর সব তো আমার মতো এরকম না। পরে বলতেছে কেন এই কথা বলতেছো? আমি বলি এই জায়গাটার কথা আমি আপনাকে বলছিলাম কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। এখন দেখেন, ওই যে মানুষ বলে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আমি যে জায়গাটা যাইতে চাইছিলাম ইনশাল্লাহ সেই জায়গাটা এখন যাওয়া হইতেছে, আমরা তো এই জায়গায় যাব। পরে বলতেছে তুমি যেই জায়গা বলছো সেই জায়গায়? আমি কি হ্যাঁ। তখন আমি ঠিকানা জানি নাই আর বুঝতে পারি না যে কোন জায়গার এই ঠিকানা। তো বলতে তো যাও। তো এই যে আমরা চলে আসছি, এখানে অপেক্ষা করতেছি আর সাজিদে জালমুড়ি খাইতেছে। এখনো ভিতরে ঢুকি নাই, যে এখন ঢুকে গেছি ভিতরে। এত সময় এখানে ছিলাম যে স্যার ম্যাডামরা টিকিট কাটতেছিল আর এখানে অনেক লোকজন আসছে। আমাদের যে সাজিদে যে স্কুলে পড়ে এই স্যারের তিনটা স্কুলের সবাই আসছে। আর শুধু আমরা আসি নাই, আশেপাশে যত স্কুল ছিল ওনারাও আসছে, আমাদের পরিস্থিতি স্কুলের মানুষরাও আসছে, আর এছাড়া অন্য অন্য স্কুলের মানুষরাও আসছে। আমার মনে হয় পৃথিবীর যত মানুষ আছে আজকে সবাই চলে আসছে একসাথে। তো আমার ছেলের আমি আমার দুনো ছেলে তো একটু হাঁটতে উঠতে পছন্দ করি, ঘুরতে ফিরতে পছন্দ করি। তো এই যে আমার দুই ছেলে তো শুরু করে দিচ্ছে খেলাধুলা। আর এখানে জায়গাগুলো এত সুন্দর বলার মতো না, অসাধারণ, অনেক সুন্দর। শুরুতে তো কিছুটা দেখছেন, বেশিরভাগ আসা সেই আদর্শনগর দেখার জন্য। আদর্শনগর দেখার মতো, দেখলে পরানটা জুড়ে যায়। তো আমাদের তো সবকিছু যেটা টিকেটের ভিতরে আর কি সবকিছু দেওয়া আছে, যে কয়টা রাইডে উঠতে পারবো কিংবা কি কি রাইড এগুলোর ভিতরে টিকিটের ভিতরে দেওয়া আছে। আর ইচ্ছে মতো নিজের টাকা খরচ করে উঠানো যাবে। আর এমনি তো আমরা দুইটা টিকিট কিনে নিছি, তো সেগুলাই খুঁজতেছি। ম্যাডামে বলছে টিকিটের ভিতরে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখেন, এটা জায়গাটা তো অনেক বড়। তো ভিতরে ঢোকার পরে এক একজন এক এক জায়গায় চলে গেছে আর বলছে এই টাইমে এই জায়গায় থাকবেন। সব মানুষ তো আর একসাথে হাঁটা যায় না, এত লোকজন যেতে গেছে। তো এই রাইডগুলো দেখেন অসাধারণ, অনেক ভালো লাগতেছে। আনাপে তো যেটা পারে সেটাই উঠে বসে পড়তে চায়। আর এখানে যে কি বলে এগুলা গোড়া। আর আমরা তো অন্য রাইডগুলো খুঁজতেছি, আর সাজিদে জিজ্ঞেস করলো যেদিকে একটা ভাইয়া বসে আছে ওনাকে সেই জায়গাটা কোথায়, তো দেখা দিচ্ছে। তো আমরা যাইতেছি, আর যাওয়ার হাতের বাম পাশে বিভিন্ন খাবার আছে আর দোকান, পুতুল, খেলনা, গাড়ি, মানে ইত্যাদি যেখানে যা লাগে এখানে সব আছে, থ্রি পিসের থেকে শুরু করে। আর এই যে এখানে গার্জেনরা বসে আছে, অসাধারণভাবে সাজানো গোছানো। তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে যে চলে আসছি রেলগাড়িতে চড়বো, ট্রেনে। তো এখানে আসার পরে দেখলাম ম্যাডামে, তো ম্যাডামের সামনে দিয়েই চলে আসলাম।
কারণ যেই বড় সিরিয়াল, এই সিরিয়াল ধরতে গেলে দিন একটা পার হয়ে যাবে। তো এই তো এখানে ভিতরে আসা বসছি, ট্রেন আসলে আমরা উঠবো। এই তো উঠে গেছি ট্রেনের ভিতরে। ট্রেন গাড়ির ভিতরে সবাই বসে আছে, আমাদের সাথে ম্যাম আছে, আর ম্যামের মেয়ে, ওনার ভাগ্নি, বোন সবাই আসছে। তো এই উপলক্ষে একদম কম বেশি সবার সাথে দেখা হলো, কথা হলো। আমার সাথে তো এমনিতে বেশি একটা মানুষের সাথে কথাবার্তা খুব কম হয়। আমি স্কুলে যাই সাজিদ আনাসকে নিয়ে, ওকে দিয়ে চলে আসি, অত একটা বসি না। তো আমার সাথে অত একটা মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কথাও হয় না। তো রেলগাড়ি ছেড়ে দিচ্ছে, নদীর উপরে দিয়ে যাইতেছে, ব্রিজের উপরে দিয়ে। দৃশ্যটা অনেক ভালো লাগতেছে, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন, প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন, একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। পুরোটা না দেখলে মিস করবেন, অনেক কিছু দেখানোর বাকি আছে, এত সুন্দর সুন্দর জিনিস দেখানো বাকি আছে, না দেখলে অনেক মিস করবেন। তো এই যে আমরা নেমে গেছি, এই যে টেন্টের ভিতরে উঠছিলাম, এত সময় এটার ভিতরে ছিলাম, এখন আবার অন্য মানুষ উঠতেছে। এখন যাবো আবার অন্য একটা রাইডের ভিতরে উঠবো, এই জন্য হাঁটতেছে, ওই যে ওরা হাঁটতেছে। আমরা প্রথম তো আসছিলাম একা একাই, তারপর মাঝখানে দেখা হলো ম্যামের সাথে, ম্যামের সাথে ছিলাম একদম মাঝখান থেকে শুরু করা হয়েছে ম্যামের সাথে, কারণ কিছু তো চিনি না, একদম লাস্ট পর্যন্ত ছিলাম, যে পর্যন্ত রাইডগুলো ছিল আমাদের স্লিপে পর্যন্ত। আর এত বড়, আমি অত একটা হাঁটতে পারি নাই, আর কি কারণে জানি না এই দিন এত গরম লাগছে, মঙ্গলবারে প্রচুর গরম লাগছে, গরমের কারণে একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একটু পর পর ঠান্ডা পানি কিনছি আর খাওয়া হয়েছে, প্রচুর পানি কিনতে হয়েছে। আর হচ্ছে আপনারা তো কম বেশি সবাই জানেন, বাইরে যে জিনিস 20-30 টাকা, সব জিনিসে এখানে 10-15 টাকা একটু বেশি দিয়ে কিনতে হয়, কিছুই করার নাই, কারণ পানি তো বাঁচতে হলে পানি খেতে হবে। আর এত খারাপ লাগতেছিল, না কিনে উপায় নাই, তো যতটুকু লাগছে অতটুকু বারবার কিনা হয়েছে আর খাওয়া হয়েছে। বড় একটা কিনলে তো এই যে ঠান্ডা থাকবে না, গরম হয়ে যাবে, এই জন্য কিছুক্ষণ পর পর কিনা হয়েছে, ছোটটাই কিনছি আর খাওয়া হয়েছে। এটা হচ্ছে ভূতের বাড়ি, তো আমরা যাব ভূতের বাড়িতে, এই জন্য আসছি টিকিট কিনতে। তো ভূতের বাড়িটা ভিডিও করা হয়েছে, কিন্তু এডিট করতে এসে দেখি কি এডিট করি নাই, কিছুটা বাকি অংশ রয়ে গেছে, সেটা আর করা হয় নাই। তো ভূতের বাড়ি থেকে চলে আসছি, এই যে নদীর মাঝখান দিয়ে আর একটা রাইডে উঠবো, সেটা আমি খুঁজতেছি। আর ওই যে বললাম ম্যাডামরা তো আমার সাথে আছে, ম্যাডামরা সামনে, তার এই যে ছাত্র ছাত্রী হয়েছে পিছনে, আর আমি হচ্ছে গার্জিয়ানে একদম পিছনে। তো জায়গাটা, ওই যে জায়গাটার কথা আর কি বলবো, আমি তো দেখাইতে আছি, এত সুন্দর লাগতেছিল। আর মনে মনে বলতেছিলাম যে মিয়া এত সুন্দর জায়গা, আরে আল্লাহ রে, যখন মোবাইলে দেখতাম এত ভালো লাগতো, আর খালি মন চাইতো আসতে। তো এই যে আমরা এখন লঞ্চে উঠে গেছি, এখন তো যাব আদর্শ নগরে, এই জন্য বড় একটা লঞ্চ। এই যে এই লঞ্চগুলো হয়েছে যারা পিকনিকে যাবে, প্যাকেজ কিনবে তাদের জন্য, আর যারা এমনিতে সিঙ্গেল আসে তাদের জন্য স্পিরিট বোট আছে, সেগুলো দিয়ে তারা যায়। আমাদের তো 3 স্কুলের একসাথে নিচ্ছে টিকিটগুলা, এই জন্য আমাদের এই জন্য এই যে বড় বোট, কি বলে লঞ্চ না বোট, যাই হোক সেটাতে উঠে গেছি। আর এই যে দেখেন পুরা নদী, ব্রিজ সব কিছু দিয়ে অসাধারণভাবে সাজানো। যে লোকটা বানাইছে তার মাথার ভিতরে আল্লাহ পাক অনেক বুদ্ধি দিচ্ছে, আল্লাহ তারা সুস্থ রাখুক, ভালো রাখুক, এত বুদ্ধি কই রাখছিল। এই যে দেখা যায় দূর থেকে, এটা হচ্ছে আদর্শ নগর। আমি এই জায়গাটাতে মনে মনে অনেক মিস করতাম। আলহামদুলিল্লাহ স্কুলের পিকনিক উসিলায় আমার একটা দেখা হলো, দেখতে পাইলাম, কারণ এটা তো অনেক দূরে, নৌসুন্দি প্রচুর দূরে, যাইতে 3 ঘন্টা লাগছে, আর আসার টাইমে তো আমাদের অনেক কষ্ট হয়েছে। যে এই বাসটা নিচে, বাস
গাড়িটার ড্রাইভার চিনে না, নসুন্দি। তো যাওয়ার টাইমে তো সকালবেলা গেছি, গার্জিয়ানরা চিনে নিছে। আসার টাইমে তো রাত্রে হয়ে গেছে, সবাই তো অনেক টায়ার্ড হয়ে গেছে, যে ঘোরাফেরা করছে, হাসছে। তো রাত্রেও ওনারা চিনতে পারে নাই। আমাদেরকে নিয়ে গেছিলো অন্য এক জায়গায়। আসবো তো আমরা 8টা-9টার দিকে, সেই জায়গায় আমরা রাত্রে 2টা বাজে আসছি। ওই যে চিনে না চিনার কারণে অন্য জায়গায় যাইয়া আবার গাড়ি ঘুরে ফেলছে। ফোনে মানুষের সাথে যোগাযোগ কইরা আল্লাহ সেদিনকে অনেক বিপদ থেকে আল্লাহ বাঁচায় আনছে। নামাজ পড়ে সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন যতগুলো মানুষ আল্লাহ ভালোভাবে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ সবাই যেন আল্লাহ পাকের হেফাজতে রাখে। ভীষণ ভয় পাইছিলাম। এই ছোট ছোট বাচ্চা আছে সবার সাথে, গার্জিয়ান, বাচ্চা, কেউ বাবা মা ছাড়া আছে, কেউ বাবা মা সাথে আছে, এরকম ছিল। অনেক ভয় পাইতেছিলাম। আল্লাহ করতে করতে আল্লাহ পাক অবশেষে ঠিকই আল্লাহর হেফাজতে বাসায় নিয়ে আসছে। যেখানে চা খাইতেছে লোকজন, এটা হচ্ছে আদর্শ গ্রাম। চা বিস্কুট বিক্রি করতেছে, আর এখানে যে কেউ গোসল করতেছে, কেউ যে ঘটক আছে, কারো যদি বিয়ে শাদী লাগে তাহলে এই ঘটকের দাওয়াত দিতে পারেন, আপনাদের বিয়ে শাদী করে দিবে। তো এখন আমরা এই যে চলে যেতেছি, আমাদের তো পুরাটা ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে। আর এই যে আমরা এখন আবার যে দেখতে আসছি সেদিকে যাইতেছি, ঘুরে ঘুরে দেখতেছি পুরা নদীটা। আমরা তো ঘুরতেছি না, লঞ্চে আমাদেরকে ঘুরাইতেছে, আর আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে আছি। ওরা আমি বলতেছি মনে মনে, এত বড় জায়গার ভিতরে এই নদী আসলো কই থেকে, পানি আসলো কোন জায়গার থেকে, আবার পানির মাঝখানে আবার এই যে দেখেন কি হয়ে গেল এটার ভিতরে, কি বলে এটারে, পাহাড়। মাঝখানে হচ্ছে পাহাড়, চারপাশে হয়েছে পানি। এখানে কুমিরও আছে, কুমিরও যে হা করতেছে, আর সবাই বলতেছে বাস্তব কুমিরও যে হা করতেছে। মন চাইছিল এটার ভিতরে উঠতে, কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বলতেছে কি না এটার ভিতরে উঠা যায় না, আমরা যেখানে কাজ করি আমাদেরকে তো উঠতে দেয় না, আমরা তো সপ্তাহে একদিন যাই, যে এটা পরিষ্কার করে চলে আসি, কিন্তু উঠতে দেয় না, যা দেখতে হবে বাইরের থেকে দেখতে হবে, দূরের থেকে। তাই যে আমরা চলে আসছি, নেমে যাবো, নেমে এখানে আবার সাজিদে আনাফে সবাই বসছে, একটু জিরাইতেছে, আর হচ্ছে ম্যাডামে স্যার ম্যাডামরা সবাই কথা বলতেছে, আর এই যে ওরা একটু রেস্ট নিতেছে বসে। এখন আবার চলে আসছি, হাঁটতেছি। ম্যাডামে বলে দিচ্ছে 1:30 বাজে সবাইকে লাঞ্চ দিবে, সবাই ঘোরাঘুরি করেন আপনাদের ইচ্ছে মতো, এই টাইমে আবার এখানে আসে পড়েন। তো ম্যাডামদের কথা মতো, আর সামনে তার এক ম্যাডাম আছে, তো পিছনে পিছনে হাঁটতেছি, আর একটু মাঝে মধ্যে একটু ক্যামেরা বন্দি করতেছি। এর মাঝখানে আবার কিছুক্ষণ আনাফে মোবাইল টিপছিল, মোবাইলটা একদম বন্ধ হয়ে গেছে, সাজিদের আব্বুর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অনেক ভয় পাইতেছিলাম, আল্লাহ রে, যে এই দেশে আসছিলাম, এক দেশের থেকে আরেক দেশ, যদি বাইসেসের লাইসেন্স যদি একটু না যাইতে পারি কোনো কারণে, তাহলে তো একদম আমি শেষ, বাচ্চা দুইটা নিয়ে। মোবাইলে তো বন্ধ, টোটাল বন্ধই হয়ে গেছে। এখানে আছে কয়েকটা ব্রিজ আছে, ব্রিজের আশপাশে আবার নদী আছে, নদীর আশপাশে ফুল দিয়ে সুন্দর করে সাজাগুজো করানো আছে। বললাম না, একবার না দেখলে মিস করবেন, এত সুন্দর জায়গা, আল্লাহ রে খোদা রে। এতখানি হাঁটলাম, তারপরে পুরোটা হাঁটতে পারি নাই, পাও ব্যথা হয়ে গেছে। আয়সা আবার যেখানে যে আমাদেরকে খাবার দিছে সেখানে বসেছিলাম, কারণ যে হাঁটতে পারি না, ব্যথা করে পা।